আসসালামু আলাইকুম জহুরুল ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের গরু কাটা? আমার গরু এখন বর্তমানে 11টা আছে। 11টা গরু আছে। এগুলো তো মাশাআল্লাহ। এই গাছের জাত কি, নাম কি এটার? জারা গাছ। এটা জারা গাছ। এই গাছটা সাধারণত ফুল আসে না। না, এটা ফুল আসবে না, যত বড় হোক এটা ফুল আসবে না। ফুল আসবে না, কিন্তু এক একটা গাছ তো অনেক লম্বা হয়েছে। আপনার ডাবল লম্বা একটা গাছ। আমি একটু লম্বা করে খাওয়াই, কারণ হলো যে বড় গরু তো এগুলো আপনার এই বাত্তি গাছটা খাইলে একটু পেটে থাকে, ওই হিসাবে আমি একটু বাত্তি করে খাওয়ান না? খাওয়াই আর কি। এটা তো আমরা অনেকেই জানি না। মানে ছোটটা খাইলে তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আমার খেতে শেষ হবো, অন্য পেটও ভরবো না। এই হিসাবে আমি একটু বড় করে কাটি, যাতে গরুগুলা পেট ভরে। এই জন্য খাওয়াই। কিন্তু আমার গরুগুলো খায় মেলায় সবই। আর এই যে আমি আপনার যে পর্যায়ে আমি করি, এগুলারে পরিচর্যা করি আপনার এই যে এই আপনার টিএসপি সার দিয়ে, ইউরিয়া সার দেওয়ার পরে গাছগুলো যখন একটু মিডিয়াম সাইজ হয়, তখন আমি পুনরায় আবার দিই আপনি ইউরিয়া সার, হিউমিড করে একটা পাউডার খেতে পাউডার জাতীয়। এটা এটা হলো সারের মতোই দানা, পিপির দানার মতো দানা একটা সার। সারের দোকানে পাওয়া যায়, পাওয়া যায় সারের দোকানে, যে কোনো বিষ কীটনাশক। ওটা ওই যে আপনি ইউরিয়া সারের সাথে বাঁধায় দিন। ওটা ইউরিয়া সারের সাথে পরবর্তীতে আবার ইউরিয়ার সাথে হিউমিড মেরে দিই। আপনার যতদিন খেতে গাছ থাকবো ততদিন আপনার এই গাছের চেহারায় থাকবো, এরকম কালার এরকম থাকবো, গাছগুলো নরম থাকবো, সফট থাকবো, যে কারণে গুড়া পর্যন্ত গুড়ে খাইতে সমস্যা হয় না। কিন্তু আপনার তো দেখলাম সবাই তো এই গাছগুলো সাধারণত মেশিন দিয়ে কাইটা সেটটা পরে দেয়, কিন্তু আপনি কিভাবে দেন? লাগে না, আমার চারির মধ্যে ওইরকম সিস্টেম করছি, চারির তলায় যে আমি পানি খাওয়ার যে একটা স্তর নিচে আলাদা 45 লিটার করে পানি ফেলাই যায় একটা ইয়েরে, আর উপর দিয়ে আপনার সরাসরি গাছ ফেলাইতে পারেন, পুরো লম্বা গাছগুলো এরকম সিস্টেম। সাইডে টুইসা আছে, আমার গুলা ফালান আর কি ওই চারির মধ্যে থাকে। মানে এই গাছটা যে শোয়াইছেন ঠিক এইভাবেই দিয়ে দেন? এইভাবে ডাইরেক্ট ফালাই দিব আমরা, এইভাবে খায় শেষ করে ফেলাই দেন। আপনার বাড়তি আর পরিশ্রম করেন না, মেশিন দিয়ে ভাঙা টাঙানোর দরকার নেই। দেওয়া খাওয়ার পরে আমরা এগুলা দিয়ে দেব। তো এই গাছটা লাগায় মানে যে এখন যে কাটতেছেন, এটা কতদিন পরে আবার কি দিবেন মূলত? এটা এখন আমি আপনার 15 দিন আপনার হবো, আপনার 15 দিন পরে আপনার এই যে দেখেন এই যে জ্বালায় উঠতেছে, যখন এই চারাটা এইরকম ভাবে আপনার অর্ধেক পর্যন্ত যাবো, তখন আমি এটার এই করবো যে চাষ দিয়ে আপনার এই যে মারবো, টিএসপি সার মারি দিন। টিএসপি সার আর ইউরিয়া দিব 5 সারের দিয়ে। মানে টিএসপি সার কতটুকু দিবেন আপনার জমিতে? আপনার এতটুকু পর্যায়ে হবো, তখন আমরা দিব 5 সারের ইউরিয়া আর ওই হিউমিড। মানে সারের পরিমাণটা কতটুকু দেন? টিএসপি কতটুকু দিবেন আপনার জমি? তো 30%। এক পাখির মধ্যে আমি দিব, এক পাখির মধ্যে 3 ধরা টিএসপি দিব। 3 ধরা টিএসপি দিবেন, 10 সার দিব আপনার ইউরিয়া। ওর সাথে আবার ওই দিয়ে দিবেন 1.5 ধরা, মানে আমি অর্ধেকে মারি আগে, আবার অর্ধেক পরে মারি, তো দুই ভাগেই করি, মানে দুই কিস্তিতে দেন নাকি? রেডি হওয়ার পর আবার ওই 15 ওইটার মধ্যে আমি যাইতে পারি। তখন ওই দিকে কাটা দেবো অর্ধেকের পরে, এই অর্ধেক মধ্যে সার মারি দিব আমি, এটা ওইতে থাকবো আর কি। তো আপনার 1.5 ধরা দিব আমি টিএসপি, আর 1 ধরা ইউরিয়া দিব। ইউরিয়া দিব, এই অর্ধেক আপনার রেডি হইতে থাকবো। আবার পরবর্তীতে ওই অর্ধেক যখন কাটা শেষ, এইদিকে দেখবো আমার গাছ রেডি হয়ে গেছে। তখন এইদিকে কাটা দেবো, আর ওইদিকে সার দিয়ে দিব। এখানে যে কাটতেছি গাছগুলা, ওইদিকে আমার কিন্তু রেডি হয়ে গেছে, দেখলেনি তো? আমরা তো বাংলাদেশের বিভিন্ন জাতের গাছ দেখি, কিছুগুলো যে ফুল ধরে, কিছুগুলো শীতের মধ্যে কোনো উৎপাদন নাই, গুড়াই শেষ। এটা আমার তো এখন দেখতেছেন, এখন তো অনেকের কিন্তু খেতে ঘাস নাই, অনেকের খেতে ঘাস নাই, একদমই নাই, অনেকের খেতে ঘাস নাই, আর থাকলে এত বড় বড় নাই। এই জাত মানে এই জাতটা মনে হয় মোটামুটি ভালো একটা জাত। পাইকাররা অনেক ঘুরতে আছে কিনার ঘাসের জন্য, কিন্তু আসলে তো আমার গরু আছে, এরা তো জানে না। দেখে আইসে যে এই দিন আসছিল, বলো এই দাম করে গেলাম না, আমি বিক্রি করবো না, গরু আছে সবগুলো পেট নেই। তো আপনি এটা কিন্তু ঘাসের জাত, কিন্তু আমার সবচেয়ে কি জানেন, আমি ঘাস বিকেলে আমি পেট ভরে গরু খাওয়াই, পেট ভরে খাওয়াই, একটা করে শুধু আটি দিন। আমার মনে হয় আমি যে ঘাস না খাওয়াইতে পারি গরু, ওই দিন মনে হয় আমি নিজেই খাই না। গরুর প্রতি আপনি ব্যাপক প্রেম ভালোবাসা, এরকম প্রেম ভালোবাসা নিয়ে এটা খামার করতে হয়। তো এই খামারটা যদি আপনি লোক দেখা রাইতেন, আপনার গরুর স্বাস্থ্যগুলো এরকম থাকতো না। আমি নিজেই করুন, মাশাআল্লাহ। তো এই গাছ খাওয়ানোর মানে এই গাছটা খাওয়ালে কি কি উপকার পাইতেছেন গরুর খাওয়ায়? আমি ওইটা এতটুকু আমি তো বুঝি না, আমি মানে আপনি যতটুকু বুঝেন গরুর গাছ খাওয়ায়, কিন্তু আমি শুনছি খালি এই যে ডক্টর জহিরুল ইসলাম স্যারের যে প্রোগ্রাম শুনলাম, যে যদি
গরু পালেন তাহলে আগে ঘাস লাগান, হ্যাঁ। ঘাস না লাগায় গরু কিনেন না। হ্যাঁ হ্যাঁ গরুরে কষ্ট দিয়ে গয়লে বাঁধা ছিল গরু হবো না। আমি ওই জিনিসটার ফলো করছি। যে আমি আসলে আগে ঘাস লাগাইছি, আমি বিদেশ থাকা অবস্থায় আমি ঘাস লাগাইছি, ওই সাইডে এক পাখি লাগাইছিলাম। হ্যাঁ পরে যখন আমার ঘাসগুলা এইরকম জোগাই উঠছে খাওয়ার, তখন কিন্তু আমি গরু কিনছি। আসার পরে আমি গরুগুলা ওই যে প্রথম যে হারের মাটা কিনলাম। তো আমি এটাই, তবে আমি যা দেখি আমার গরুগুলা এই ঘাস খাওয়াতে, আমি অন্য আরো ফার্মে গেছি বা অন্য মানুষের বন্ধু বান্ধব যারা পালে গরু, তাদের গরু হিট আসে না, তারপরে আপনার ওই কনসেপ্ট করে না। কিন্তু আমার গরু আলাদা দিলে এরকম না, আমি এই উপকারটা পাইছি যে গরুটা আপনার কনসেপ্টে আসে। কনসেপ্ট আর কি সবচেয়ে বড় হলো কি, আমি দেখি আমার গরু বিয়ানের 45 দিনের মধ্যে হিট আসে যায়, 45 দিন না 60 দিনের মধ্যে বা 50 দিনের মধ্যে আমি বান্ধা দিই আমি। তো আমাদের খামারে বা অন্য খামারে শুনি এই গরু থেকে 4 বার হিট আসলেও ওই হিট আমি দেই না, বা কতটা 45 দিনে আসে, কতটা 60 দিনে বা 50 দিনে আসে যায়, ওইটারে আমি দিই। আর যদি 45 দিনে আসলো দেখলাম যে না, পরবর্তীতে আবার 21 দিন অপেক্ষা করি। আমি যে আপনার খামার যে শুনলাম যে এক জায়গাতে একটা গরু কিনে আনছিলেন, ওদের বাড়িতে এটা হিটই হয় না, কিন্তু বড় সামনের বাড়িতে দেখাইলাম। দেখাইলেন যেটা মাড় আছে, আপনি এতে কি ওরা অপেক্ষা করছে, ওরা খুব চেষ্টা করছে, কিন্তু ওরা বলে নাই পরে জানতে। ওরা যখন যে না এটা বড় না মনে হয়, এই জন্য বেঁচে ফেলাইছে। আমি যাই গরুটা দেখলাম না দুধ সব ঠিক আছে। পরে আমি কিনে নিয়ে আসলাম 2,35,000। 2,35,000 আনার পর আমার বাড়িতে আসার পরে 20 দিন 25 দিনের মতো আপনার একবারে হিট এসে গেছে, একবার কর আমলা জোয়ার আছে। মূলত আপনি তো 20-25 দিন কাঁচাকাশি খাওয়াইছি। ওরা কিন্তু কাঁচাকাশি এরকম খাওয়াইতে পারে না। আমি পরে ওই গরু আমি জিজ্ঞাসি যে আপনি এত চেষ্টা করলেন, আমার মতো যাই হিটাইলো, কারণটা কি? বান্ধা দিছি। পরে বলে যে হয়তো আপনার খাওয়ার বা অন্য অন্যরকম হয়েছে, মানে মূলত এই যারা গাছটা